কে আজকে আমাদের মূলত মিটিং ছিল আমাদের এক্সিস্টিং উইমেন্স লিগের যে ক্লাবগুলো তাদেরকে নিয়ে এবং বাংলাদেশের টপ 10টা ক্লাবকে নিয়ে। ঠিক আছে, আমরা এই মিটিংটা করেছিলাম, এই জন্য মিটিং ঠিক বলবো না, আমি এটাকে বলবো মত বিনিময় সভা। ঠিক আছে, এই কারণে আমরা টপ 10টা টিমকে ডেকেছি এবং আমাদের এক্সিস্টিং ক্লাবগুলোকে ডেকেছি। কারণ হচ্ছে আমরা উইমেন্স লিগ আপনারা জানেন আমরা প্রতি বছরই করি, কিন্তু আমাদের লিগটা ওই লেভেল থেকে স্ট্রং না। স্ট্রং করতে হলে দেশের টপ ক্লাবগুলোকে নিয়ে করতে হবে, সেই কারণেই তাদেরকে আমরা ডেকেছি আজকে। আর আমরা এটা ইউজুয়ালি আমরা করি, যেহেতু আমাদের টিমগুলো আমাদের ক্লাবগুলো দুর্বল, সেই কারণে আমরা সিঙ্গেল লিগ করি। কিন্তু একটা দেশের লিগকে যদি স্ট্রং করতে হয়, পাইপলাইন যদি আরও মজবুত করতে হয়, প্লেয়ারদেরকে প্রফেশনাল করতে হয়, তাহলে আমাদেরকে ডাবল লিগ করতে হবে। এবং আমরা এখন ইদানিংকালে ফিফার যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি ফুলফিল করতে হয়, আমাদেরকে 6 মাস লিগের কন্টিনিউশন রাখতে হবে এবং মিনিমাম 90টা ম্যাচ হতে হবে। ঠিক আছে, তো সেই ক্রাইটেরিয়াকে সামনে রেখেই আসলে আমরা এবছরের লিগটাকে সাজাতে চাচ্ছিলাম। সেই কারণেই আমরা দেশের টপ 10টা ক্লাবকে ডেকেছি এবং আমাদের এক্সিস্টিং ক্লাবগুলোকে ডেকেছি। ঠিক আছে, তো তাদের কাছ থেকে আমরা জানতে আজকের মতামত ছিল যে আমরা যদি এইভাবে লিগটা করতে চাই, 6 মাস লিগটা করতে চাই এবং 6 মাস তার ডিউরেশন থাকবে এবং 90টা ম্যাচ থাকবে, সেক্ষেত্রে ক্লাবগুলো আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, তাদের কোনো অসুবিধা আছে কি না, সুবিধা আছে কি না, তারা কোন দিক থেকে ফেডারেশনের কাছ থেকে সাপোর্ট চাচ্ছে বা তাদের কী কী লিমিটেশনস আছে, মূলত এগুলোই আমরা আজকে জানতে চেয়েছিলাম। তো তাদের কাছ থেকে আমরা সেই মতামতগুলো কম বেশি পেয়েছি, আমি সেগুলো নোট করে নিয়েছি, যেগুলো আমরা পরবর্তীতে আমাদের উইমেন্স কমিটিতে আলোচনা করব এবং মার্কেটিংয়ের সাথে আলোচনা করব এবং আমরা যাদেরকে যেসব স্পন্সর প্রতিষ্ঠানের সাথে কথা বলবো তাদের সাথেও আলোচনা করব। মূলত এটাই ছিল আজকের মত বিনিময় সভা। যাদেরকে দেখেছিলেন সবার তো মনে হচ্ছে রেসপন্স দেখছি না, তাদের সাথে কি যোগাযোগ আবার হবে কিনা? কারণ আমি যে উল্লেখ করি যে আমার চোখে পড়ছে না আবাহনী, মোহামেডান, বসুন্ধরা, মানে যারা এখন লিডিং পর্যায়ে যারা করার মতো সক্ষমতা রাখে বাস্তবতা যেটা, ওনারা কি ছিলেন, তো সেক্ষেত্রে তাদের সাথে আরো সুযোগ আছে কিনা বা আপনারা ইয়ে করবেন কিনা, মানে সব সেক্ষেত্রে সফল করবেন কিনা মিটিংটা? সব ক্লাবে অপশন দেখছি। আপনি যে ক্লাবগুলোর নাম বলছেন তারা অবশ্যই সক্ষমতা রাখে, কিন্তু এখানে আমাদের শীর্ষ 10টা ক্লাবের ভিতরে যে ক্লাবগুলো উপস্থিত আছে তারাও সক্ষমতা রাখে। উপস্থিত আছেন ব্রাদার্স ইউনিয়ন, উপস্থিত আছেন চিটং আবাহনী, উপস্থিত আছে ফরাজগঞ্জ, উপস্থিত আছে বাংলাদেশ পুলিশ, উপস্থিত আছে রহমতগঞ্জ। ঠিক আছে, অলরেডি আমাদের 5টা ক্লাব উপস্থিত আছে, বাকিরা আসেননি, আমরা সবাইকেই ডেকেছিলাম। এখন হ্যাঁ, সেনাবাহিনী অলরেডি আছে, সেনাবাহিনী অলরেডি আছে, দুই দিকে ভাগ হয়ে আছে। এটা হচ্ছে এক্সিস্টিং টিম আর এটা হচ্ছে সম্ভাব্য না, বলবেন যে টপ 10-এর অবশ্যই এক্সিস্টিংয়ের একজন এই পাশে আছে। ঠিক আছে, তো আমরা ওনাদের সাথে কথা বলেছি, যারা আসেনি তাদের হয়তো পার্সোনাল কোনো সমস্যা আছে, কাজ থাকতে পারে, অনেক ব্যস্ততার ভিতরে আছে, আসেনি, সেটা কোনো সমস্যা না। আমরা ওনাদের সাথেই মত বিনিময় করেছি। আমাদের মেইনলি দরকার ছিল যে সমস্যাগুলো ফাইন্ড আউট করা, লিমিটেশনসগুলো বের করা, যে জায়গাটা থেকে আমরা ফোকাস করতে পারি এবং আমরা পজিটিভলি মুভ করতে পারি। তো আমার মনে হয় সেটা আমরা করতে পেরেছি আজকের মিটিংয়ে। কোন আকর্ষণীয় করার জন্য কিছু আপনারা করছেন কিনা, মানে একটা আকর্ষণ তৈরি করার জন্য ক্লাবগুলো জোর করবেন, এই যে আপনি আজকে সবাইকে ডেকে নিয়ে আসলেন, এমন কোনো কিছু ভাবে মানে আকর্ষণীয় লিড করা যায় কিনা যে ক্লাবগুলো আপনাকে খুঁজে নেবে, আমরা দল করতে চাই, আমরা দল আমাদের নেন, একটা নেন, দুটো নেন, তিনটা নেন, এমন কোনো প্ল্যানও আপনাদের আছে কিনা? প্লাস তোমাদের মনোভাবটা কি আগ্রহী? ওনারা অবশ্যই টিম করতে আগ্রহী, কিন্তু ওনাদের কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল, সবাই ফাইন্যান্সিয়াল প্রবলেম। আর 6 মাস কন্টিনিউ করতে গেলে আমি নিজেও জানি যে এখানে আমি একটা ন্যাশনাল ক্যাম্প চালাই, কত এক্সপেন্সেস আমি জানি। 6 মাস যখন করবে, 6 মাস তো শুধু প্লেয়ারের টাকা না, প্লেয়ারের টাকা, একটা টিম যখন সিঙ্গেল লিগ খেলে 1 মাসে শেষ হয়ে যায়, তখন প্লেয়ারকে একরকম টাকা দিতে হয়, যখন সেটা ডিউরেশন 6 মাস হবে তখন তাকে 6 মাসের টাকাটাই দিতে হবে। একইভাবে কোচিং স্টাফকেও 6 মাসের টাকা দিতে হয়। আর আমার জানা মতে বসুন্ধরা আর ছাড়া আবাহনীরও হয়তো আছে, আর বাকি কারোরই মেয়েদেরকে রাখার মতো ডরমিটরি নাই। তার মানে কি সবাইকে বাড়ি ভাড়া করে রাখতে হয়, সেটাও তাদেরকে 6 মাস তো টিম হল
খেলাটা ডিউরেশন 6 মাস হলে তো 6 মাস হয় না, কারণ তাদেরকে 2 মাস আগে পরে আরও 2-3 মাস যোগ হয়। তো সব কিছু মিলিয়ে তাদের এক্সপেন্সেস অনেক বেশি, সেটা তাদের পক্ষে এফোর্ড করা সম্ভব না। সেই জন্য তারা ফেডারেশনের কাছ থেকে একটা আর্থিক সহযোগিতা চেয়েছে, এবং হয় সরাসরি আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছে, অথবা আমরা স্পন্সর, একটা ডেডিকেটেড স্পন্সর জোগাড় করে দিব টিমগুলোকে, এইভাবে চেয়েছে। আরেকটা জিনিস তারা চেয়েছে, সেটা হলো পুল, প্লেয়ারদেরকে পুল করে দিতে হবে, যাতে একটা টিমে গিয়ে তারা কুক্ষিগত না থাকে। সবার মধ্যে যদি স্প্লিট করা হয় তখন টিমটা স্ট্রং হবে, সবাই কম্পিটিটিভ খেলে। ফিফা যে গাইডলাইনটা আছে 6 মাসে করতে হবে প্লাস একটা আছে, এই গাইডলাইনে পরে কি ফিফা কি কোনো আর্থিক সহায়তা দিবে কিনা? ফিফা যে গাইডলাইনটা তো হ্যাঁ, অবশ্যই দিবে, কত অংশ দিবে? অবশ্যই দিবে। সেটা খুব সামান্য, সেটা খুব বেশি না। এটা কি বাধ্যতামূলক যে 90টা ম্যাচ খেলতে হবে 6 না, যদি ওই ক্রাইটেরিয়া ফুলফিল করেন তাহলে এটা বাধ্যতামূলক। ওই ক্রাইটেরিয়া যদি ফিফার ওই যে কথা জুবাইর বললেন, যে যদি ফিফা কোনো অনুদান, অবশ্যই ফিফা অনুদান দিবে, সেটা খুব অল্প। সেটা ওনারা আজকে যে টাকাগুলো ক্লেম করছেন, ওইটা একটা টিমের টাকাও না, ওনারা আজকে যেভাবে চেয়েছেন। আর যদি এর পরিপ্রেক্ষিতে আর্থিক অঙ্কটা কম হয় তাহলে ক্লাবগুলোর বাড়তি চাপের মধ্যে ভালো দরকার না, দরকার আছে। ওয়ার্ল্ড ফুটবলে যদি টিকে থাকতে চান, ওয়ার্ল্ড ফুটবলে টিকে থাকতে চাইলে ফিফার গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে, এবং ফিফার রেজিস্ট্রেশনে আপনাকে ঢুকতে হবে। এই যে ক্লাবগুলো খেলবে, এই যে প্লেয়ারগুলো আসবে, এগুলো ফিফার রেজিস্ট্রেশনে চলে যাবে, ঠিক আছে? সেখানে না গেলে ওয়ার্ল্ড ওয়াইজ আপনার এই দেশে যে মহিলা ফুটবল আছে এবং মহিলা লিগ হয়, এটা রিকগনাইজড হবে না। আপনি যদি মহিলা ফুটবল নিয়ে কাজ করেন আর আপনার দেশের রেজাল্ট আছে, আপনি সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন, অথচ আপনার ফিফা রিকগনিশন থাকবে না, তা তো হয় না, হয় না। সেই জন্য ফিফার টাকা যতটুকুই দেখ, সেটার উপর আমাদের ডিপেন্ড করলে হবে না, কারণ আজকের আলোচনায়, আজকের ডিসকাশনে ক্লাবগুলোর যে ডিমান্ড ছিল, সেটা ধরে নেন যে ফিফা যে টাকা দিবে সেটা একটা ক্লাবের ডিমান্ড, ঠিক আছে? বলছি যে এই লিগ রেকগনাইজ যদি না হয় তাহলে কি আপনার হলো যে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ যেটা হচ্ছে বা ওমেন্স লিগ যেটা ইন্ট্রোডিউস হয়েছে, ওখানে কি ক্লাবগুলো না, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। না, এটা রেকগনাইজ হোক বা না হোক, না, এটা হলো ফিফারটা সাথে এটার এফসির কোনো, এফসির আলাদা রুলস রেগুলেশন, সেই অনুযায়ী এফসিটা আসবে। এটা হলো ওয়ার্ল্ড ফুটবলে আপনি নিজেকে রিকগনাইজ করার জন্য এটা দরকার। না, টুর্নামেন্ট টু টুর্নামেন্ট, লিগ টু লিগ আলাদা বাইলস থাকে, আলাদা রেগুলেশনস থাকে। আমার একটা জানার ছিল যে আপনি প্রথম দিকে যে কথা বললেন যে লিগটা আসলে যে ওই অর্থে কম্পিটিটিভ না, আমরা স্ট্রং করতে চাই। হ্যাঁ, আসলে যে এটা তো শুরু থেকে আপনার 4টা না 5টা লিগ হলো, এইবার হলো যে আমরা যাদের কথা বললাম যে মোহামেডান, আমাদের বসুন্ধরা, সব হাই অফিসিয়াল আসলে এক্সিকিউটিভ কমিটিরও মেম্বার এবার, মানে এবং যারা বর্তমানে যারা কিনা আছে, অবশ্যই তাদের রেসপেক্ট করে বলতেছি যে ওই টিমগুলো অন্তর্ভুক্ত করার বিষয়ে এবার আপনি কতটুকু আশাবাদী, বা এটা আসলে যে কতটুকু কম্পিটিটিভ করতে পারবে বলে মনে হচ্ছে আজকের মিটিং এর পরে? আপা, এটার সাথে আরেকটু জিনিস যুক্ত করে দেই, যেহেতু এই ক্লাবগুলো হচ্ছে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। আমি আগে ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। হ্যাঁ, আমি আশাবাদী তখনই হব যদি আমি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে পারি। আমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারলে আমি আশাবাদী যে ওনারা পার্টিসিপেট করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে লিগ অবশ্যই কম্পিটিটিভ হবে। আপা, একটা বিষয়, হ্যাঁ, প্লিজ আপনি বলেন। ওইটা হচ্ছে যে মানে যেটা জিজ্ঞেস করলাম যে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আন্ডারে তো এই ক্লাবগুলো আসে, কিংস, তারপর হচ্ছে যে মোহামেডান, আবাহনী। আপনি কি ওই কমিটির সাথে হচ্ছে যে আলোচনা করে তারপরে ওনাদেরকে কি বাধ্য করবেন, বিষয়টা এরকম হতে পারে? আচ্ছা, আমি আপনাকে ক্লিয়ার করি, আপনি একটা জায়গায় ভুল করতেছেন। আমি কোনো প্রফেশনাল লিগ কমিটির ক্লাবকে ডাকি নাই, আমি বাংলাদেশের টপ 10টা ক্লাবকে ডেকেছি, ঠিক আছে? প্রফেশনাল লিগ কমিটির যদি কোনো ইস্যু থাকতো এখানে, অবশ্যই প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে আমি সেটা করতাম। আমি এখানে ডেকেছি আমার এক্সিস্টিং ক্লাব এবং বাংলাদেশের টপ 10টা ক্লাবকে, ঠিক আছে? এখন তারা বিসিএল খেলে না বিপিএল খেলে না এসিএল খেলে, ডাজেন্ট ম্যাটার, আমার সেটা দেখার বিষয় না। আমি তো সেইভাবে তাদেরকে ডাকি নাই, আমি তাদেরকে ডেকেছি টপ 10টা টিমকে, ঠিক আছে? একটা টিম উইমেন্স ফুটবল খেলে, তাই বলে কি সে অন্য কোনো খেলা খেলবে না? অবশ্যই খেলবে। তাই বলে অন্য ধরেন XYZ একটা টুর্নামেন্ট করতেছে, এই ক্লাবগুলোকে ইনভাইট করছে, তারা খেলতে গেছে, তখন তারা কি এসে আমার পারমিশন নিয়ে যাবে? নো, প্রত্যেকটা ক্লাবের ফ্রিডম আছে,
প্রত্যেকটা ক্লাবের ফ্রিডম আছে, তারা তাদের মতো যাবে। আমি আবাহনীকে ডাকতেই পারি, আমি মোহামেডানকে ডাকতেই পারি, আমি বসুন্ধরাকে ডাকতেই পারি। এখানে তো প্রিমিয়ার লিগ কোনো ইস্যু না। কিন্তু তারা তো প্রিমিয়ার লিগ আসতেছে খেলাতে না, না। আপনারা বছর পর বছর শুধু ডাকছেন, কিভাবে ডাকছেন? আপনাদের ডাকাতে তো মানে মানে ভিতর থেকে বলতে হবে তো এই কথাটা। তাহলে ভিতর থেকে বলি নাই, কিভাবে আপনারা ডাকাতে? তাইলে যে 5 জন এসছে তারা হয়তো আসলে শেষ করি। হ্যাঁ? লাস্ট কোশ্চেন আনিস ভাই এবং মুশফিক ভাইয়ের প্রশ্ন দিয়ে আমরা শেষ একটা করি। হলো যে পুলের কথা বলা হয়েছে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। আপনার বিগত টেনিউরে সাবেক প্রেসিডেন্ট কখনোই পুল প্রথায় সাপোর্ট রাজি ছিল করেনি। না। হ্যাঁ, এই পুলটা হলেও প্লেয়ার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হলেও একটা কম্পিটিটিভ, সে যে দলে খেলুক হ্যাঁ। ম্যাচে আসতে পারে। এই হুম। জায়গাটায় আপনাদের অবস্থান কি? হুম। আর আরেকটা হচ্ছে যে এক্সিস্টিং 10টা দল আছে, হ্যাঁ, আপনি টপ 10 ডাকছেন এইদিকে, বা মেন্স ফুটবল যারা খেলে, সেক্ষেত্রে আপনার অবশ্যই কোথাও না কোথাও স্যাক্রিফাইস করতে হবে। সেক্ষেত্রে পার্টিসিপেন্ট বা এটা হলো ক্রাইটেরিয়াটা কি হবে যে আপনি 10 দল নিয়ে লিগ করতে চান আসলে, হ্যাঁ, প্রায়োরিটি আসলে কারা পাবে সেক্ষেত্রে? না, আমি আপনাকে বলি, এখানে আমি যে 10টা টিম নিয়ে খেলবো নট নেসেসারি। আমার যদি পার্টিসিপেটিং বললাম টিম, আর কি, 10টা হ্যাঁ। বললাম। আচ্ছা, প্রথমত আপনার পুলের উত্তর দিই। আমাদের আগের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন যখন ছিলেন, উনি নিজে ফুটবলার ছিলেন, কোচ ছিলেন, পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি সবসময় ফুটবলারদের ভালো চিন্তা করতেন। সবসময় আমরাও চিন্তা করি, কিন্তু আমাদের থেকে উনি বেশি চিন্তা করতেন। পুল করলে সাধারণত ফুটবলাররা টাকা কম পায়, তো মেয়েরা যাতে টাকা বেশি পায় সেই কারণেই তখন আমরা পুলটা রাখিনি। কিন্তু সেটা না রেখে আমরা তো করেছি, সেভাবে করতে গিয়ে আমরা দেখেছি যে যাদের টাকা আছে তারা সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে এক জায়গায় ডাম্প করে রাখে, অন্য ক্লাবগুলোতে খেলার সুযোগ পায় না। তো এই বছর আমরা সেটা করব না, এবছর আমরা পুল করব, আমরা পুলে যাব। কারণ আমরা তো চাই কম্পিটিটিভ ম্যাচ, কম্পিটিটিভ লিগ। তো আমাদের কোনো না কোনো ফরমেশনে সেটা নিয়ে আসতে হবে। তো এই বছর আমরা দেখব আমাদের কয়টা ক্লাব পার্টিসিপেট করে, তার উপর ভিত্তি করে আমাদের যে প্লেয়ার আছে তাদেরকে আমরা ওই এক্সিস্টিং আর যাদের ইনভাইট করছেন, হ্যাঁ। প্রায়োরিটিটা কি হবে আসলে? না, আমরা ক্লাব লাইসেন্সিং দেখব। আমার যদি 15টা বা 16টা ক্লাবও হয় তাই হবে, কোনো অসুবিধা নেই। মানে ক্লাব লাইসেন্সিং এ যারা বের হয়ে যাবে তারাই। সবাইকেই আপনারা ক্লাস করবেন। হ্যাঁ, তারপর আমার প্রশ্ন হচ্ছে যে সেটা হচ্ছে যে আসলে আজকে তো আসলো, হ্যাঁ। এই ক্লাবগুলোকে আপনারা কোনো ডেডলাইন দেবেন কিনা যে আসলে, বা ওপেন সার্কুলার যে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে, বা আবেদন যারা করবে তারপর লাইসেন্স বিবেচনা করবে, তারপর নেক্সট স্টেপটা কি হবে? আর আপনারা খেলাটা কোন সময় শুরু করতে চান? আচ্ছা, ঠিক আছে। আনুমানিক কোন সময়? ঠিক আছে, আজকে আমাদের ফার্স্ট মিটিং, তো ফার্স্ট মত বিনিময়। আমরা আজকে যে ইনফরমেশনগুলো পেলাম, ওনাদের মতামত যেগুলো পেলাম, সেগুলো নিয়ে আমি প্রেসিডেন্টের সাথে বসবো, মার্কেটিং টিমের সাথে বসবো, যে আমরা এই জায়গাগুলো আসলে ক্রাইটেরিয়া মিট করতে পারবো কিনা। দেন আমরা ওনাদের সাথে আরেকবার বসবো, তারপরে আমরা ডিসাইড করব যে আমরা লিগটা কবে শুরু করব, কয়টা টিম পার্টিসিপেট করবে, ওনাদের এন্ট্রির জন্য কবে আমরা চিঠি সার্কুলার দিব, XYZ এভরিথিং, আরেকটা মিটিংয়ের পরে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ওকে, ধন্যবাদ। আপনাদের